যাই হোক ফাইনালি দেখতে দেখতে ট্রান্সফরমারটার প্রাইমারি সেকশন মানে কারেন্টের লাইনটা সম্পূর্ণ কমপ্লিট করলাম। তো এখন কিছু প্রসেসিং আছে সেটা করব। আর তারটা কিন্তু কঠিন পরিমাণে টানা হয়েছে, মানে হেভি, মানে হচ্ছে মেশিংয়ের সাথে তুলনা করব না, তবে কিছুটা মেশিংয়ের মতন টানা হয়েছে, এত পরিমাণে টানা হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে ডুয়েল লেয়ার আমি একটু ভালো করে দেখাই, দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার লুকটা আসলে কীভাবে আমরা ট্রান্সফরমার বাধাই করেছি, ভিতরে দিয়েছি। তো এখন এটাতে প্রাইমারি কাজ মানে এসি লাইনের কাজ শেষ। এখন আমাদের সেকেন্ডারিটা জড়বো, সেকেন্ডারি যে এসি ভোল্টেজটা বের করে আমরা রেকটিফায়ার হয়ে ব্রিজ রেকটিফায়ার দিয়ে আপনার ফিল্টারিং করে যে আমরা পিওডিসি পাবো, তো সেটা কাজ বাকি রয়েছে। তবে এটার উপরে আমি মনে করি আর বার্নিশ দেওয়ার দরকার পড়ে না, যেহেতু এটা অনেক ফাঁকা দিয়ে আছে, আর মাঝখান দিয়ে আমরা কস্টেপ মেরে দিয়েছি যেন তারটা একটু নড়াচড়া কম করে। তো এখানে আমরা আর বার্নিশ দেবো না, ভিতরে যেহেতু একটু ঘন করে বাধাই করছি ওই জন্য বার্নিশ ভিতরে দিয়ে দিছি। এখন এটা লাস্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে কাজটা আমরা যে এই ধরনের যে কয়েল পেপার আপনারা আগেও এই ভিডিওটাতে দেখেছেন, আমরা এই ধরনের কয়েল পেপারটাকে আবার সেই লেয়ারের মতন সুন্দর করে এইভাবে আমরা টাইট করে জোরে নেব। এটা যখন জোড়া ফাইনালি হয়ে যাবে এটা আমরা জোরে নেব। এখানে মূলত একটা জিনিস খেয়াল করা লাগবে, যারা আমরা ট্রান্সফরমার নতুন তৈরি করতেছি অথবা নতুন কাজ শিখতেছি, প্রাইমারি সেকশন আর সেকেন্ডারি সেকশনের সেপারেটটা কিন্তু খুবই ভালো করে দেওয়া লাগবে। এখানে আপনার হেলাই করা যাবে না, মানে কোনো কাজে ত্রুটি রাখা যাবে না। এখানে আপনার যে আমি যে ভিতরে লেয়ারটার দেওয়ার গেলে একটা পেপার দিয়েছি, শুধু পেপার দিয়ে লেয়ার দিলে কিন্তু এটা হবে না, কারণ বাই চান্স এই পেপারটাতে যখন মোটা তার বাঁধবো টানাটানি করতে, যেখানে কিন্তু লিক হয়ে কিন্তু এসির সাথে সংযোগ হয়ে যাইতে পারে, শর্ট হতে পারে। তো শর্ট হলে কিন্তু ওই ক্ষেত্রে আপনি ট্রান্সফরমার মনে করেন যে যতটুকু ক্ষতি হবে, আর আপনার ভিতরে যে ট্যানিস্টারগুলো থাকবে তার মধ্যে আমার মনে হয় না যে একটা ট্যানিস্টার ভালো থাকবে। তো যাই হোক এইভাবে দিয়ে দিবেন। এইভাবে দেওয়ার পরে এই সিস্টেমের যে কটন পাওয়া যায়, এটা যেখান থেকে তার কিনবেন ওনাদের বললে ওনারা দিবে। এই সিস্টেমের যে তার পাওয়া যায়, আমরা এই কটনগুলা সুন্দর করে মনে করেন যে এখন দেখাইতে গেলে হয়তো একটু ভিডিওটা বড় হয়ে যাবে। আমরা এই যে কটনটা আছে আমি অল্প করে খুলে দেখাচ্ছি। এই কটনটাকে আমরা এইভাবে মনে করেন যে জাস্ট দেখানোর জন্য বললাম, এই যে সেপারেটটা আমরা দিব, এই সেপারেটের উপরে প্রাইমারি সেকশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই সেপারেটের উপরে আমরা আবার কটন দিয়ে আরেকটা সেপারেট দেব, ঠিক এইভাবে। তবে খুবই টাইটলিভাবে আপনারা জড়ার চেষ্টা করবেন এই কটনগুলা। আসলে এই যখন খুব এইভাবে টাইট করতে যখন জড়তে থাকবেন, মানে যখন জোরে ফেলবেন তখন দেখতে পাচ্ছেন এইভাবে খুব টাইটলিভাবে, মানে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যত টাইট করা যায়। এটা যখন টাইট করে বানবেন এই তারটাতে এমনিতেও আপনার ভোল্টেজের কারণে নড়ানড়ি করবে না। এই কটনটা যখন খুব ভালোভাবে বেঁধে নেবেন, বেঁধে নেওয়ার পরে এর উপর দিয়ে হালকা করে একটু বার্নিশ মেরে নেবেন। বার্নিশ মারলে কী হবে, এটা তো অনেকটা নরম আছে, আপনি যখন এটা বার্নিশ দিবেন তখন দিবেন তখন এটা কিন্তু অনেকটা হার্ড হয়ে যাবে, এটা অনেক শক্ত হয়ে যাবে। তখন এটার উপরে আপনি মোটা তার খুব একটু টানার পরে যদিও আপনি বাধাই করেন তাহলে সমস্যা হবে না। তবে এই সেপারেটটাতে সবসময় চেষ্টা করবেন মানে এটার লুক আর এটার মাঝখান এইভাবে দেওয়ার চেষ্টা করবেন যেন একটু মোটা হয়। এইভাবে মানে একটা করে প্যাঁচ দিলে যেন হাফ হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অর্ধেক চলে গেছে, এখানে চলে আসছে। আমি পরবর্তীতে প্যাঁচটা তুললে কিন্তু আবার অর্ধেক চলে আসবে, আবার যখন আমি পরবর্তীতে প্যাঁচটা দেবো তখন কিন্তু আবার এই পরিমাণ চলে আসবে। মানে এই সেপারেটটা আপনাকে খুব ভালোভাবে দিতে হবে, কারণ এই সুতার এই জিনিসটাতে ভালো সেপারেট হয়তো বা দিতে পারবে না, তবে এটাতে মেন সেপারেট হবে। এটাতে আপনার খুব যত্ন সকালে মানে জড়া লাগবে যেন টিকসইটা একটু ভালো হয়। তার উপরে কটন জড়ে নেবেন, জড়ার পরে বার্নিশ দিয়ে দিলে তারপরে আপনার এটা হয়ে যাবে। এটা আমি টেস্ট করছি, এটাতে প্রাইমারি সেকশনে আমার 225 টান লেগেছে। আপনারা চাইলে আপনারা 10 থেকে 15 টান দিলেও হবে, তবে আমি আমার যে হিসাবে আসছিল ক্যালকুলেশনে যে একটা হিসাব ছিল সেই হিসাব মতন আমি দিয়েছি। আর এটাতে ভিডিওটা মূলত এই প্রাইমারি সেকশন পরিমাণে এই ভিডিওটা শেষ। আর সেকেন্ডারি যে ট্রান্সফরমার যখন আমরা তারটা বাধাই করব তখন পার্ট বাই পার্ট আমরা একটা ভিডিওতে সব মানে যেগুলো মেন জিনিস আসলে এই ট্রান্সফরমারটা জড়তে অনেকক্ষণ সময় লেগেছে। এটা যদি আমি প্রথম থেকে দেখাইতে যাই তখন অনেক লং হয়ে যাবে, আপনারাও টেনে দেখবেন ভিডিওটা বুঝতে পারবেন না। এই জন্যই এর যে মেন যে কাজগুলো আছে আমি ওখান থেকে একটু করে ভিডিও অংশ কেটে 3-4টা ভিডিও অংশটা কেটে ভিডিওটা এক জায়গায় লং করে সেটিং করে আপনাদের দিয়েছি, যেন ছোট্ট একটা ভিডিওতে আপনারা A to Z কাজ, এই প্রাইমারি সেকশনের কাজটা আপনারা A to Z মানে আপনারা যেন বাধাই করতে পারেন অথবা দেখতে পারেন। তবে
মূলত আমার ভিডিওটা আসলে যারা নতুন কাজ শিখছে তাদের জন্য, আর যারা পুরাতন ভাই আছেন তারা তো আসলে আপনারা জানেনই, আপনাদের শেখানোর মতন আমাদের হয়তো অত জ্ঞান হয় নাই। তবে কোনো ভাইয়ের যদি কোনো পরামর্শ থাকে ট্রান্সফরমার নিয়ে তবে আমাদেরকে দিবেন, আমরা অবশ্যই সেটা যদি ভালো হয় তাহলে আমরা অবশ্যই ওইভাবে করব। আর ভিডিওটা আসলে লং করতে চাচ্ছি না, দেখতে দেখতে আসলে অনেক ভিডিওই অনেক বড়ই হয়ে গেল ভিডিওটা। আর কথাবার্তাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।